নয়াদিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। দর্শক, আপনারা অবগত আছেন আজ পঞ্চম দিনের মতো 20% বাড়ি ভাড়া বৃদ্ধিকরণের দাবিতে এবং আরও মোট 3টি দাবিতে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা এবং কর্মচারীরা কিন্তু 5 দিন যাবৎ টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পঞ্চম দিনের মতো আজ গতকাল শাহবাগ ব্লকেট করার পর তারা যখন শাহবাগ থেকে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ফিরে গিয়েছিলেন, তখন কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন। যেহেতু তাদের দাবি আদায় হয়নি, সেক্ষেত্রে তারা কিন্তু দাবি আদায় অনড় অবস্থানে রয়েছেন। দর্শক, আজকে এই মুহূর্তে শাহবাগ মোড়ের চিত্র যদি আপনাদেরকে দেখাই, এই পথ ধরেই কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার কথা রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং গতকালকে যখন তারা শাহবাগ ব্লকেট করতে এসেছিলেন এবং তারা শাহবাগ অবরোধ করেন, তখন আমরা দেখেছিলাম ব্যারিকেড উপড়ে ফেলে পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করার পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরত গিয়েছিলেন। দর্শক, আপনাদেরকে যদি থানার এই পাশটা দেখাই, গতকালকে যেমন রাস্তা অবরোধ করার ফলে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছিল এবং যানজটের কারণে এই পাশে পিজি হাসপাতাল আর কয়েকটি হাসপাতাল থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি যে আগত চিকিৎসা সেবা নিতে যারা এসেছিলেন অর্থাৎ রোগী এবং রোগীর স্বজনেরা, তারাও কিন্তু এখানে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছিলেন। দর্শক, পুলিশের শাহবাগ মোড়ের যে সতর্ক অবস্থানে রয়েছে সেটার সর্বশেষ তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছিলাম। মোহাম্মদ শুভ, নয়াদিগন্ত, ঢাকা।